কথাটা বলেই শ্রাবণ গাড়ি নিয়ে বেরিয়ে গেল বৃষ্টির বাড়ির উদ্দেশ্যে। আধা ঘন্টার মধ্যে শ্রাবণ পৌঁছে গেল বৃষ্টির বাসায়। তারপর ডোরবেল চাপতেই স্নেহা এসে দরজা খুলে দিল। স্নেহা দরজা খুলতেই শ্রাবণ বলল, বৃষ্টি রুমে আছে ভাইয়া। কেন, কি হয়েছে? স্নেহার কথা শুনে শ্রাবণ বৃষ্টির রুমের দিকে যেতে যেতে বলল, কিছু হয়নি ভাবি, আমি বৃষ্টির সাথে একটু সময় কাটিয়েই চলে যাব, আপনি টেনশন করবেন না। কথাগুলো বলতে বলতে বৃষ্টির রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল শ্রাবণ। বৃষ্টির দরজা খুলে রেখেই ঘুমাচ্ছিল, আর রাসেলও অফিসে আছে। শ্রাবণের কাণ্ড দেখে স্নেহা আর কিছু বলল না, নিজের কাজে চলে গেল কিচেনে। শ্রাবণ বৃষ্টির রুমে ঢুকে দরজা লাগিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থেকে বৃষ্টি গভীর ঘুমে তলিয়ে আছে। কি নিষ্পাপ লাগছে বৃষ্টির ঘুমন্ত মুখটা, বাচ্চাদের মতন গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। শ্রাবণ গিয়ে বৃষ্টির পাশে বসে বৃষ্টির দিকে হেলান দিয়ে নয়ন ভরে দেখতে লাগলো বৃষ্টিকে। হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব হওয়ায় ঘুম ভেঙে চোখ মেলে তাকালো বৃষ্টি। তাকাতেই দেখলো শ্রাবণ একদম ওর মুখের কাছে মুখ নিয়ে নেশা ভরা চোখ তাকিয়ে আছে ওর দিকে। হঠাৎ ঘুম ভেঙে এমনটা দেখায় বড় বড় চোখ করে ভয়ে চিৎকার করতে নিল বৃষ্টি। সাথে সাথে শ্রাবণ বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বৃষ্টির চোখগুলো যেন এখন ফেটে বেরিয়ে আসবে এমন অবস্থা। একটু পরে বৃষ্টিকে ছেড়ে দিয়ে হাসি দিয়ে শ্রাবণ বলল, একটুতেই বাচ্চাদের মতো এত চিৎকার করতে চাও কেন? দেখলে তো কিভাবে চিৎকার করা আটকাতে হয়। এরপর থেকে কখনো চিৎকার করার সময় এইটা মনে রেখো সুইটহার্ট। আমার অবশ্য কোনো আপত্তি নেই, তোমার চিৎকার করা থামাতে আমি সব সময় প্রস্তুত। শ্রাবণের কথা শুনে উঠে বসলো বৃষ্টি। তারপর রাগী গলায় বলল, আপনি আমার রুমে কি করছেন? কোন সাহসে আমার রুমে এসেছেন আপনি? আর আমাকে এভাবে টর্চার করার মানে কি? বউয়ের রুমে ঢুকতে হবে কারো অনুমতি লাগে নাকি জান? আমি যখন খুশি তোমার কাছে আসতে পারি, কারণ আমি তোমার স্বামী। আর সাহসের কথাটা না হয় নাই বা বললাম, আর এটাকে টর্চার নয় তোর বলে। আচ্ছা শোনো, যে কারণে এই সময় তোমার কাছে এসেছি আমি আজকে বিকেলে লন্ডন চলে যাচ্ছি, 3 দিন পর ফিরবো। এই কদিন তোমার সাথে সবসময় আমি আমার 2জন বডিগার্ড রেখে যাব। তুমি যখন বাইরে যাবে তারা পাহারা দেবে তোমায়, আর তোমার কিছু দরকার পড়লে ওদের বলবে, ওরা সেটা এনে দেবে। কাল থেকে তো তোমার কলেজ শুরু, তাই না? কলেজে বলা আছে আমার, তোমার কোনো টেনশন করতে হবে না। আর একটি কথা, ভুল করেও কোন ছেলের সাথে কথা বলবে না তুমি। কোনো ছেলেকে যদি তোমার আশেপাশেও দেখি আমি, তাহলে পরিণামটা অনেক ভয়াবহ হবে তোমার জন্য। এখন বলো, লন্ডন থেকে তোমার জন্য কি নিয়ে আসবো? শ্রাবণের কথা এতক্ষণ চুপ করে শুনছিল বৃষ্টি, কিন্তু এখন আর রাগ কন্ট্রোল করতে না পেরে বৃষ্টি বলে উঠল, যা চাইবো দেবেন আমায়? তাহলে শুনুন, আমার আপনার থেকে কিচ্ছু চাই না, শুধু মুক্তি চাই আমার আপনার থেকে। প্লিজ মুক্তি দিন আমায় আপনি। আর দয়া করে এই 3টা দিন অন্তত আমায় নিজের মতো করে বাঁচতে দিন। আপনার বডিগার্ডদের রেখে যাবেন না প্লিজ, দম বন্ধ হয়ে আসে আমার। বৃষ্টির কথা শুনে শ্রাবণ বৃষ্টির গালে হাত দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, ঠিক আছে সেইটা তাই হবে। আমার বডিগার্ডটা থাকবে না তোমার সাথে? থাকো তুমি নিজের ইচ্ছা মতো, মুক্ত হয়ে এই 3 দিন। তবে একটা কথা কান খুলে শুনে রাখো চান, আমি যেন ভুল না শুনি তুমি কোনো ছেলের সাথে কথা বলেছো, বা আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকিয়েছো। তুমি শুধু আমার, আর কারো নও। এই 3 দিন ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর নিজের যত্ন নেবে। একা একা বাইরে যাবে না, রাসেল ভাইয়া বা ভাবিকে সাথে নিয়ে যাবে। আর হ্যাঁ, আমি ওখান থেকে তোমায় ফোন করবো, আর ফোনটা রিসিভ করে আমার সাথে কথা বলবে, কেমন? তোমার সাথে কথা না বলতে পারলে আমার দম বন্ধ হয়ে আসবে ওখানে। এখন আমি আসি জান, আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ সো মাচ। কথা বলে বৃষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল শ্রাবণ। তারপর বৃষ্টি কপালে চুমু এঁকে দিয়ে উঠে চলে গেল, আর বৃষ্টি দৌড়ে ওয়াশরুমে গিয়ে নিজের মুখ আর কপাল ভালো করে সাবান দিয়ে ধুতে লাগলো। শ্রাবণের স্পর্শকে ঘৃণা করে বৃষ্টি, খুব বেশি ঘৃণা করে। বিকেলের সব কিছু গোছগাছ করে বডিগার্ডদের সাথে গিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলো শ্রাবণ। গাড়িতে উঠে এয়ারপোর্টে যাওয়ার আগে শ্রাবণ ড্রাইভারকে বলল, আগে বৃষ্টির বাসায় চলো, তারপরে এয়ারপোর্টে যাব। কিন্তু স্যার, এখন ম্যাডামের ওখানে গেলে তো আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা করো, আমাদের হাতে এখন 1 ঘন্টা সময় আছে। আমি বৃষ্টিকে একবার না দেখে লন্ডন যেতে পারবো না। রাগী গলায় বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে কেউ আর কিছু বলার সাহস পেল না। আধা ঘন্টার জায়গায় 20 মিনিটের মধ্যে দ্রুত গাড়ি চালিয়ে বৃষ্টির বাসার সামনে এসে থামলো শ্রাবণের গাড়ি। সবাইকে গাড়িতে থাকতে বলে শ্রাবণ একাই চলে গেল বৃষ্টির বাসায়। বাসার সামনে গিয়ে দেখলো দরজা খোলাই আছে। শ্রাবণ আর এক মুহূর্ত দেরি না করে বৃষ্টি বৃষ্টি করে ডাকতে ডাকতে ভিতরে চলে গেল। শ্রাবণকে দেখে স্নেহা এগিয়ে এসে বলল, ভাইয়া, আপনি এখন এখানে?
আর বৃষ্টিকে এভাবে ডাকছেন কেন? কি হয়েছে ভাইয়া? ভাবি আমি এখন লন্ডন চলে যাচ্ছি, 3 দিন পর ফিরবো। বৃষ্টি কোথায়? ওকে দেখে না গেলে যে আমার দম বন্ধ হয়ে আসবে। বৃষ্টি কোথায় ভাবি? ভাইয়াও ছাদে আছে, একটু আগেই ছাদে গেছে। স্নেহার বলতে দেরি, কিন্তু শ্রাবণের যেতে দেরি হলো না। দৌড়ে ছাদে চলে গেল শ্রাবণ। শ্রাবণ ছাদে গেলে স্নেহা মনে মনে বলল, শ্রাবণ ভাইয়া সত্যিই চাঁদনিকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু ওনার এই ভালোবাসাটা রাসেল আর চাঁদনি বুঝতে পারছে না। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল স্নেহা। শ্রাবণ ছাদে গিয়ে দেখে বৃষ্টি ছাদের এক কোণে চেয়ারে বসে বই পড়ছে। শ্রাবণকে দেখে বই রেখে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর শ্রাবণকে কিছু বলবে তার আগেই শ্রাবণ দ্রুত গিয়ে বৃষ্টিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় বৃষ্টি কি করবে বুঝে উঠতে পারছে না। পাথরের মতন দাঁড়িয়ে আছে বৃষ্টি। শ্রাবণ কিছুক্ষণ এইভাবে বৃষ্টিকে জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিল। তারপর বৃষ্টির দুগালে হাত দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমি এখন লন্ডন চলে যাচ্ছি জান। তোমার শেষবারের মতো না দেখে গেলে হয়তো দম বন্ধ হয়ে মারাই যেতাম। আমি চলে যাচ্ছি জান, তুমি সাবধানে থেকো আর নিজের যত্ন নিও। আমি ওখানে পৌঁছাই তোমায় কল করবো। কথাগুলো বলে বৃষ্টিকে শেষবারের মতন জড়িয়ে ধরে কপালে আরেকটা চুমু দিয়ে চলে গেল শ্রাবণ। আর বৃষ্টি সেখানে পাথরের মতনই দাঁড়িয়ে রইল। বৃষ্টির কাছে মনে হচ্ছে ও যেন এতক্ষণ কোনো স্বপ্ন দেখছিল। শ্রাবণ এয়ারপোর্টে পৌঁছে ওর ছোট আব্বু মাহবুবের থেকে বিদায় নিয়ে বডিগার্ডদের নিয়ে ফ্লাইটে উঠে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলো। শ্রাবণ চলে যেতেই মাহবুব নিজের ফোন বের করে কাকে যেন ফোন করলো। হ্যালো মাহিব, কাজ হয়ে গেছে। আমাদের শত্রু শ্রাবণ লন্ডনের উদ্দেশ্যে চলে গেছে। ওয়াও ড্যাড, ইউ আর এ জিনিয়াস। এখন শ্রাবণকে মারা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আমি এক্ষুনি লন্ডনে আমার লোকেদেরকে ফোন করে বলে দিচ্ছি শ্রাবণ ওখানে পৌঁছানোর সাথে সাথে ওকে শ্যুট করতে। রিল্যাক্স মাহিব, রিল্যাক্স। সব সময় ঠান্ডা মাথায় কাজ করতে শেখো। তোমায় কতবার বলেছি আমি যে কখনোই কোনো কাজে তাড়াহুড়া করবে না। আমি শ্রাবণকে মারার জন্য ওকে লন্ডন পাঠাইনি। হোয়াট? কি বলছো তুমি ড্যাড? ওকে মারার জন্য পাঠাওনি মানে? তাহলে ওকে তুমি কেন পাঠিয়েছো? আমি শ্রাবণকে লন্ডন পাঠিয়েছি দুটো কারণে। এক, শ্রাবণ যে ডিলটা করতে গেছে লন্ডনে, ওটা অনেক বড় একটা ডিল। এই ডিলটা ফাইনাল করতে পারলে আমাদের 10 কোটি টাকা লাভ হবে। আর 2, শ্রাবণ লন্ডন থেকে ফিরে আসার আগে ওর জান পাখি, ওর ভালোবাসা ওই মেয়েটাকে পথ থেকে সরিয়ে দেব আমরা। শ্রাবণ দেশে ফিরে ওর পাখির লাশ দেখে সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে। আর সেই সুযোগে ওর থেকে সব কিছু কেড়ে নেব আমরা। আর তখন ওকে হত্যা করাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। মাহবুবের কথা শুনে ওর ছেলে মাহিব জোরে শব্দ করে হেসে দিয়ে বলল, ওহ ড্যাড, তোমার কি বুদ্ধি! তোমার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। তোমার বুদ্ধির কাছে তো স্বয়ং হিটলারও হার মেনে যাবে ড্যাড। হয়েছে হয়েছে, তোমার আর গুনগান গাইতে হবে না আমার। তুমি থাকো, আমি বাসায় আসছি। বাকি কথা সেখানেই হবে। ওকে ড্যাড, বাই। কথাটা বলেই ফোন কেটে দিয়ে পকেটে রাখলো মাহবুব। তারপর একটা পৈশাচিক হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো আর রওনা হলো নিজের বাসার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনারা সবই ঠিকই ধরেছেন। শ্রাবণের ছোট আব্বু মানে খাটাস মাহবুব হলো আসল কালপিট। পরের দিন সকাল 10:50। কলেজে পৌঁছে বৃষ্টি দেখে বর্ষা গাল ফুলিয়ে বসে আছে। বৃষ্টি বর্ষার কাছে এগিয়ে গিয়ে কান ধরে বলে, সরি বর্ষা, আসলে রাস্তায় একটা লোকের সাথে ঝামেলায় হয় আসতে দেরি হয়ে গেল। প্লিজ দোস্ত, রাগ করিস না। হয়েছে আর ড্রামা করতে হবে না। কলেজের নতুন ক্লাসের আজকে প্রথম দিন। কোথায় ভাবলাম দুজন মিলে একটু আনন্দ করব, তা না, ওনাকে আসতে এত দেরি। এখন তো দুলাভাইও দেশে নেই, তাহলে এত দেরি কেন? দেখ বর্ষা, তোকে আমি আগেও বলেছি আর আজও বলছি, ওই শ্রাবণ চৌধুরী আমার জীবনে একটা অভিশাপ। উনি কেউ হয় না আমার, তাই আমার সামনে ওনাকে কখনো দুলাভাই বলে ডাকবি না প্লিজ। তুই তো সবই জানিস। সরি আর একটু মজা করছিলাম। আচ্ছা আচ্ছা, আর কখনো বলবো না। তো এই 3 দিন তুই মুক্ত, তাই না? রে, নিজেকে কেমন মুক্ত পাখির মতো মনে হচ্ছে কাল থেকে। নইলে ওই সাইকোটার সাথে দেখা হওয়ার পর থেকে তো আমার স্বাধীনতা কেড়েই নিয়েছেন উনি। আচ্ছা বাদ দে ওইসব, চল ক্লাসে যাই। চল।